মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনে যে আগুন লেগেছিল, সে আগুন লাগার পর সিলেটের সঙ্গে যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কিন্তু ঘণ্টাখানেক আগেই সেটি স্বাভাবিক হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা থেকে যে সিলেটের উদ্দেশ্যে যে ট্রেনটি এসেছিল পারাবত এক্সপ্রেস, যে ট্রেনটিতে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশাননগর এবং মনু রেল স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় চলন্ত ট্রেনের মধ্যে সেটি আগুন লেগেছিল এবং আগুনে কিন্তু প্রাথমিকভাবে তেমন একটি ক্ষয়ক্ষতি হয়নি। তবে ট্রেনের যে বেশ কয়েকটি বগি রয়েছে, বগিতে আগুন লাগার কারণে ট্রেনের কিছুটা মালামাল পুড়ে গেছে এবং আগুন লাগার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ট্রেন যোগাযোগ একটু আগেই কিন্তু স্বাভাবিক হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা আগে সেই দুর্ঘটনা কবলিত যে জায়গা ছিল সেই জায়গা থেকে কিন্তু সেটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে সেই ট্রেন যোগাযোগ সে আবারও কিন্তু যে রেলের যোগাযোগ সেটি আবার শুরু হয়েছে এবং যেই জায়গাটিতে ট্রেনের যে দুর্ঘটনা হয়েছিল সেই জায়গা থেকে ট্রেন ছেড়েছে এবং ট্রেন ঘণ্টাখানিকের ভিতরে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছার কথা রয়েছে। সার্বিক বিষয়ে আমরা আপনাদের সঙ্গে জানানোর জন্য যুক্ত হচ্ছে বাংলা ব্যুরো সরাসরি সম্প্রচারে। আমাদের সাথে আমরা আপনাদের সাথেই আছি। আমাদের পুরো এই অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে জানাবো যে চলন্ত ট্রেনে যে আগুন লেগেছিল সেই আগুনের পরবর্তী সময়ে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলোই আপনাদেরকে আমরা এই মুহূর্তে জানাচ্ছি। আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে মৌলভীবাজারের কমলগঞ্জে যে চলন্ত ট্রেনে আগুন লেগেছে, আগুন লাগার পরেই কিন্তু সিলেটের সঙ্গে সারা দেশ সিলেটের সঙ্গে কিন্তু রেল যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সেই যে ট্রেনটি সিলেটগামী যে ট্রেনটি ছিল সেটি পারাবত এক্সপ্রেসের ট্রেন ছিল এবং সেই ট্রেনেই কিন্তু আগুন লাগার পরেই কিন্তু ট্রেনের যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারপরে কিন্তু একটু আগে অর্থাৎ 5টার দিকে সেই ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে, কিন্তু স্বাভাবিক হলেও কিন্তু এখনো পর্যন্ত ঢাকা থেকে সিলেটে কোনো ট্রেন এসে পৌঁছায়নি। এতে কিন্তু যাত্রীদের একটি ভোগান্তি তো রয়েছে এবং আমরা রেলের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে এটি একটি নিছকই একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণেই কিন্তু ট্রেনের যোগাযোগ একটু স্বাভাবিক হচ্ছে না এবং স্বাভাবিক করতে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু 1 ঘন্টা আগেও কিন্তু সেটি স্বাভাবিক হয়েছে। কিন্তু স্বাভাবিক হলেও কিন্তু ঢাকা থেকে যে সিলেটগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত পৌঁছেনি। একটু আগে আমরা যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে কুলাউড়ার কাছাকাছি এসেছে, অর্থাৎ আরও 1 ঘন্টা সময় লাগতে পারে। আমরা যদি রেল স্টেশনের পুরো দৃশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যাত্রীরা অপেক্ষা করছেন এবং ভোগান্তিও পোহাতে হচ্ছে, যেহেতু এটি পূর্ব ঘোষিত ছিল না এবং একটি দুর্ঘটনা ছিল। এতে কিন্তু যাত্রীরা যেহেতু আগে থেকে এই বিষয়টি নিয়ে জানতেন না, এতে কিন্তু তাদের ভোগান্তির মাত্রা কিন্তু আরেকটুই বেড়ে গেছে এবং শ্রীমঙ্গল রেলওয়ের যে সহকারী রেল মাস্টার সাকাত হোসেন তিনি বলছেন যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং এ ঘটনা ঢাকা সিলেট রেলপথ যে ট্রেন যোগাযোগ সেটি বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই সেটি আবার যোগাযোগ শুরু হয়েছে এবং ঘটনাস্থলে অর্থাৎ কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আশপাশ থেকে যে আরও ইউনিট রয়েছে সেগুলোকে তারা উদ্ধার করেছেন। এবং আপনাদেরকে একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে সিলেট রেল স্টেশনের সঙ্গে যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু একটু আগেই শুরু হয়েছে এবং পারাবত এক্সপ্রেসের যে আগুন সেটি কিন্তু পাওয়ার কার থেকেই এই আগুনটি সূত্রপাত হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে এবং পারাবতের যে অগ্নি নিরোধন যে সরঞ্জাম সেটি কিন্তু নেই যে অভিযোগ রয়েছিল সেটি কিন্তু অস্বীকার করেছে রেল বিভাগ। এবং আপনাদেরকে আরেকটি তথ্য যদি আমরা জানিয়ে রাখি যে রেলের যে ভোগান্তি সেটি কিন্তু আরও কিছুক্ষণ পরেই কিন্তু সেটি স্বাভাবিক হতে পারে এবং মৌলভীবাজারের যে কমলগঞ্জের যে জায়গাটিতে রেলের যে সংযোগ যেটি বিচ্ছিন্ন হয়েছিল এবং চলন্ত ট্রেনে আগুন লাগার পর থেকেই কিন্তু সিলেটের সঙ্গে যে সিলেটগামী যে পারাবত এক্সপ্রেস যেটি ঢাকা থেকে ছেড়ে আসছিল সেই ট্রেনটি কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জ অর্থাৎ শমশাননগর রেল স্টেশন এবং মনু রেল স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় সেই দুর্ঘটনা হওয়ার কারণেই কিন্তু এটি সিলেটের সঙ্গে যে রেল যোগাযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই কিন্তু বেশ 4 ঘন্টা যাবৎ কিন্তু সিলেটের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ বন্ধ ছিল এবং এরপরেই কিন্তু 4 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অর্থাৎ রেল যোগাযোগ যদিও স্বাভাবিক হয় তবে কিন্তু সিলেটের সঙ্গে যে যোগাযোগ ছিল সিলেট এখনো পর্যন্ত কোনো ট্রেন এসে পৌঁছায়নি, অর্থাৎ আরও ঘন্টাখানিক লাগতে পারে এবং যে দুর্ঘটনা যে জায়গা রয়েছে সেই জায়গাতে থেকে ট্রেন যেটি ছেড়েছে সেটি এখনো পর্যন্ত হয়তো কুলাউড়া কাছাকাছি এসেছে এবং ঘন্টাখানিক আরও লাগতে পারে, এমনটি কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা দুর্ভোগের যে বিষয়টি আমরা সিলেট রেল স্টেশনে এসে আমরা যে দুর্ভোগের যে বিষয়টি আমরা দেখেছি, আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু দুর্ঘটনা কবলিত একটি জায়গায় এরকম একটি দুর্ঘটনা হয়েছে এবং 4 ঘন্টা রেলের যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সে কারণে কিন্তু তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই রয়েছিল। তো সার্বিক মিলিয়ে সিলেটের রেল যোগাযোগ
হয়তো আরও ঘন্টাখানিক পরে পুরোটাই স্বাভাবিক হবে। তো এই ছিল সিলেট রেল স্টেশন থেকে ট্রেনের রেল যোগাযোগ ব্যাহত হওয়ার সর্বশেষ।